কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে, নবী সম্পর্কে তুমি কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়ায় যেমন মুনাফিকি করে, কবর যাইও তারা মুনাফিকের উত্তর দেয়। সে কি কল বলবে জানেননি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু, আমি ওই কথাই বলতাম। মায়াকুলুন নাস, মানুষ থেকে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়াকুলানে, ওই কবরে দুইজন ফেরেশতা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা, তোমার কাছে আমি হেদায়েতের জন্য কোরআন পাঠাই, আল্লাহ হেদায়েতের জন্য কোরআন পাঠাইছি, এই কোরআন পড়া তুমি পড়লা না কেন? তুমি যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এইভাবে তুমি বললে উত্তর হবে না। তুমি যারা কোরআন জানেন, যারা হক পথে আছে, তাদের কাছ থেকে তুমি শিখলা না কেন? এবার সে বলবে আমি জানি না। ওই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নামবে। ওই ফেরেশতার দুইটা চোখ হবে কানা, আর কান দিয়া সে শোনে না। হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে, আল্লাহু আকবার কর না কেন? দুইটা হাতুড়ি লইয়া কবরের ভিতরে এমন জোরে আঘাত করবে, গরু ছাগল জীবজন্তু সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জন্তু, দুইটা প্রাণী কবরে আযাব শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরে কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, ওই কবরের মধ্যে যে আযাব হইতেছে, আযাবের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে মানুষের অবস্থা কি হইতো? বন্ধুরা রে আমার, ওই মানুষটা কি হইতো জানেননি? ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। এমন ভাবে জানাজার নামাজের মানুষ খুঁজে পাওয়া যেত না। এই জন্য মানুষ এবং জিন শুনবে না। আর একটা কারণ হলো, গরু ছাগলের হিসাব হাসরের ময়দানে হবে না। হাসরের ময়দান হবে দুইটা জাতির হিসাব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন হবে? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্যে। তাইলে আওয়াজ করে বলুন, আমার নামাজের দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? যুবক ভাইয়েরা,